আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল ৯টা। বাচ্চারা স্কুলে চলে গেছে আর পুটুলি বাবার শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ, আপনাদেরকে সেটা বলেছি। তো এই জন্য সকাল সকাল ওকে নিয়ে একটু যাচ্ছি ডাক্তারখানায়। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো আপনারা তো জানেনই আমি যশোর সদর হাসপাতালে বাচ্চাদেরকে দেখাতে প্রেফার করি, কেননা ওখানে সমস্ত ধরনের ডাক্তারই পাওয়া যায়। আজ হসপিটালে এত বেশি ভিড় ছিল, গিয়েছি ৯টার সময় আর এসেছি 12:30টার সময়। এত পরিমাণ ভিড়, পুটুলি বাবাকে যে কোল থেকে নামাবো এতটুকু জায়গাও বা এতটুকু স্পেসও ফাঁকা ছিল না। বেশ ভিড় হয়েছিল, অনেকটা ধকল পোহাতে হয়েছে আজ। তো যাই হোক, আসার পথে আবার পুটুলি বাবাকে এই মোটরসাইকেলটা কিনে দিয়েছি। সে তো এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। এর আগে একদিন বাজারে গিয়েছিলাম, তখন আবার একটা গাড়ি দেখেছিল একটু বড় সাইজের। তো সেটা আবার দামটা আবার অনেক বেশি। একটা গাড়ির দাম চায় ৩,৫০০ টাকা। কোথায় ৩,৫০০ টাকার বাড়ি বলুন তো? এই জন্য কোনো মতে সেদিন কোনো রকম বুঝটুজ দিয়ে নিয়ে চলে এসেছি। আবার আজ ভাবলাম একটু দেখি কমের ভিতরে যদি পাই তো একটা গাড়ি ওকে কিনে দিব। আসলে বড় বাচ্চাদের গাড়িগুলো আছে যেহেতু, ওকে সেভাবে কোনো খেলনাপাতি কিনে দেওয়া হয়নি বা হয়ও না, যেহেতু ওদেরগুলো কিছু কিছু এখনও বেশ অক্ষত আছে। সেগুলো দিয়েই ও আর কি কাজ চালিয়ে নেয় বা ওকে দিয়ে কাজ চালানো হয়। তো ও দেখি মোটরসাইকেলটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। বারবার করে বলছে এমন ধরনের একটা মোটরসাইকেলই তো আমি চেয়েছিলাম। রান্নাবান্না আমি সবটা সকালে সেরে গুছিয়েই গিয়েছিলাম। যদি ভেবেছিলাম যদি আসতে দেরি হয় তাহলে হয়তো আমি রান্নাবাড়া করতে পারবো না এসে। আর যেহেতু পুটুলি বাবার শরীরটা খারাপ, আর কোনো জায়গার থেকে ঘুরে আসলে বাচ্চারা যেন একটু বেশিই কাহিল হয়ে পড়ে। অন্য কী করেছি, হসপিটাল থেকে এসে দ্রুত খাওয়া দাওয়া, একটু হালকা নাস্তা পানি শেষ করে ওকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি একটু রান্নাঘরটা হালকা পাতলাভাবে ক্লিন করে নিচ্ছি। তো রান্নাবাড়া করে চলে গিয়েছিলাম, থালাবাটিগুলোও ক্লিন করে রেখে যেতে পারিনি। তো এখন এসে টুকটুক করে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটু থালাবাটিগুলো ধুয়ে নিব। তো এই তো সমস্তটা। এখন আর ভিডিওটা লম্বা করব না, রান্নাঘর ক্লিন করে ভাতটা চাপিয়ে দিয়ে তারপর একেবারে ফিরে আসব সন্ধ্যায়। আজ সন্ধ্যায় একটু সিঙ্গারা, কলিজার সিঙ্গারা বানানোর প্ল্যান আছে। কতদিন বাজারে গিয়ে 5টা সোনালী মুরগি, 2টা ব্রয়লার মুরগি এইসব আনাতে বাচ্চারা বলল বেশ 7-8টা কলিজা হয়েছে যেহেতু আম্মু, তাহলে আমাদের একদিন এই কলিজাগুলোকে একত্রিত করে একটা কলিজার সিঙ্গারা বানিয়ে দিও। তো যেই ভাবা সেই কাজ, তো দেরি আর করিনি। কলিজার যেহেতু বেশি দিন ফ্রিজে রাখলে ওটা একটু গন্ধ টাইপ হয়ে যায়, এজন্য কি করেছি তড়িঘড়ি করে এখনই বানিয়ে দিচ্ছি। আর আরও বানানোর একটাই উদ্দেশ্য যে পুটুলি বাবা যেহেতু কোনো কিছুই খেতে পারছে না বা খেতে চাইছে না, এই ঠান্ডা জ্বরটা না ভীষণভাবে প্যারা দিচ্ছে। আর এই শীতকাল আসলেই আমার এই পুটুলি বাবাটার এই একটা সমস্যা, এই ঠান্ডা মোটে ছাড়েই না। মানে যে 3 মাস 4 মাস বলুন শীত থাকে, 3 মাস 4 মাস না থাকুক, এই যে আসতেছে করতেছে, আর ওই যে যখন চলে যাবে শীত, এই সময়টাতে মানে আমার পুটুলি বাবা, আমি জানি প্রত্যেকটা বাচ্চাই এই সময়টাতে ভীষণভাবে অ্যাটাক হয়, এই ঠান্ডা চলে যাওয়ার সময়টাতে আর এই ঠান্ডা আসার সময়টাতে। তো 2 বছর শীতের সময় তো পুটুলি বাবাকে পুরো নেবুলাইজারের উপরেই ছিল। জানি না এবছর কি হবে। আপনারা প্রত্যেকে আমার পুটুলি বাবাটার জন্য দোয়া করবেন, আমার 3 বাচ্চার জন্যই দোয়া করবেন। আমি এখানে সিঙ্গারা বানানোর জন্য কাই তৈরি করে নিয়েছি, আর কাইটা 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এই ফাঁকে আমি এখানে আলু, গাজর, তারপরে মটরশুঁটি, তারপরে ওই যে সিঙ্গারার জন্য যে কলিজাগুলো রেখেছিলাম সেগুলোকে আবার একটু ভাপিয়ে সুন্দর মতো ছোট ছোট টুকরা করে এখানে একটু আদা রসুন, তারপরে একটু 5 ফোড়ন তেলে ফোড়ন দিয়ে
একটু মানে নাড়াচাড়া করে সুন্দর মতো রান্না করে নিয়েছি। এটা আমি বিকালেই করে নিয়েছিলাম যাতে এটা সুন্দর মতো ঠান্ডা হয়ে যায় আর আমি অনায়াসেই সিঙ্গারার ভিতরে দিয়ে দিতে পারি। এই পুরটা যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটা ভাঁজ করতে গেলে কষ্ট হবে। গরম পুরের ভাপে সিঙ্গারার ভাঁজটা খুলে আসতে চাইবে। যদি এখানে গাজর মটরশুঁটি না দিতে চান চাইলে এখানে শুধু আলু আর কলিজা দিয়ে করলেও বেশ মজা লাগে। কিন্তু আমার এখানে যেহেতু বাড়িতে একটু গাজর আর একটু মটরশুঁটি গত বছরেরটা ছিল, সেজন্য আমি এখানে সেটা দিয়ে নিয়েছি। একেবারেই সিম্পল ওয়ে। আপনারা যদি এখন মনে করেন পেঁয়াজ কি দেননি, হ্যাঁ পেঁয়াজও দিয়েছি 2টা। সেটা ওই যে নামানোর কিছুক্ষণ আগে একটু কাঁচা কাঁচা, যাতে মুখে পড়লে কচকচ ভাব আসে সেজন্য একটু নামানোর আগে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়েছি। এর রেস্টিং টাইম শেষ হয়ে গেছে। এখন কাইটা সুন্দর মতো ডোলে মথে যে কয়টা আমি সিঙ্গারে বানাতে চাই তার জন্য লেচি কেটে নিব। আমি একটু মিডিয়াম সাইজেরই বানাবো, বলতে পারেন বড়ই। একেবারে ছোট ছোট বানালে অনেকটা সময় লেগে যাবে, বানালেও যেই পেটে যাবে বড় বানালেও সেই একই পেটে যাবে। তো আমি কেন অযথা বসে বসে ওই ছোট ছোট করে বানাতে যাব। হ্যাঁ ছোট বানালে বাচ্চারা খুশি হবে, দেখতে সুন্দর লাগবে, কিন্তু এখন আমার এত ধৈর্য বা অতটা সময়ও নেই। যেহেতু পুটুলি বাবাটার শরীর খারাপ, এর মধ্যে ও 2-1বার চলেও এসেছে। আম্মু কি বানাচ্ছ? আমার এখান থেকে আবার একটু আটাও নিয়ে গেছে, আমি একটু রুটি বানাই সেটা বলে ওকে ঘরে একটু আটা দিয়ে আর আমার পুরানো বেলুন ফিরি দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। বড় বাচ্চাগুলো পড়ছে আর ও ওখানে বসে বসে ওই রুটিটা বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লেচিগুলো কিভাবে বেলছি। একটা ময়দার লেচি নিয়ে মাঝ বরাবর একটু লম্বাটে করে, বলতে পারেন লুচির মতো করে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। তারপর ওই যে পেট বরাবর বা মাঝ বরাবর কেটে দিয়ে এক সাইড করে রাখছি। আবার আরও একটা একইভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু লম্বাটে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সিঙ্গারাগুলো শেপ দিতে বেশি সহজ হবে। আপনাদেরকে তো বলাই হয়নি আমি ময়দার কাইটা কিভাবে মাখিয়েছি। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়েছি 4 টেবিল চামচ তেল, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর 1.5 টেবিল চামচ মতো লবণ, আর 2 টেবিল চামচ মতো কালো জিরা। আমার বাচ্চারা আবার একটু কালো জিরাটা বেশি পছন্দ করে, আর যেহেতু ওদের একটু ঠান্ডার সমস্যা এজন্য আমি চেষ্টা করি একটু কালো জিরাটা বেশি করে ওদেরকে খাওয়াতে। আর এই যে কিভাবে সিঙ্গারাটার ভাঁজ দিয়ে নিচ্ছি সেটা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। সমস্ত শুকনো উপকরণ একত্রিত করে সাথে তেলটা দিয়ে সুন্দর মতো মাখিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত কাই মতো তৈরি করে নিয়েছি। আর সেখান থেকেই তো এই যে দেখতেই পেলেন লুচির আকারে বেলে তারপর কেটে কেটে কিভাবে সিঙ্গারা বানিয়ে ফেললাম। আর এই ভাজাভুজির কড়াইটা বেশ ছোট হওয়াতে আমি এখানে অল্প কিছু বানিয়ে নিচ্ছি আর সেগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। আবার ওদিকে বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে, মনে করুন 50 বার আপ ডাউন করা হয়ে গেছে, তোমার কি সিঙ্গারা বানানো হয়েছে, তোমার কি সিঙ্গারা বানানো হয়েছে। আরে বাবা, বানানো হলে কি আমি রান্নাঘরে বসে বসে খাবো নাকি? জন্য অল্প অল্প করে ভাজতেও শুরু করেছি। যেহেতু সিঙ্গারার সাইজগুলো একটু বড় দেখে বুঝতেই পারছেন। আপনারা কিন্তু ভুলেও এরকম ফুটন্ত তেলের ভিতরে সিঙ্গারা দিবেন না। আমার তো এই ক্লিপটা একেবারে মিস্টেক হয়ে গেছে। আমি একেবারে ঠান্ডা তেলের ভিতরে সিঙ্গারাগুলো দিয়েছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে করে সেই লো আঁচ থেকে ভাজতে ভাজতে কিন্তু এই পর্যন্ত এসেছে, যার জন্য আমার সিঙ্গারার কালারটা দেখেছেন একেবারে খাস্তা হয়ে গেছে। আর ওই যে একেবারে ঠান্ডা কড়াইতে তেলটা মানে সিঙ্গারাগুলো দেওয়াতে একটু তলায় ধরে গেছে, আমি ওটা খেয়াল করিনি। যেহেতু আমার ইন্ডাকশন আর এই যে ভাজাভুজি করছি এই কড়াইয়ের তলাটাও একেবারে পাতলা, যার জন্য তো আপনারা চেষ্টা করবেন একটু হালকা নাড়িয়ে দিতে, যেটা আমার ভুল হয়েছে। চলুন, বেশ কয়েকটা সিঙ্গারাই ভেজে ফেলেছি আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো। তো এই তো দেখেছেন কি দারুণ ইয়াম্মি হয়েছে, খাস্তা হয়েছে কেমন বলুন।
তো চলুন যেগুলো ফ্রোজেন করছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেই। এই সিঙ্গারাগুলোকে এইভাবে রেখে একটু শুকিয়ে নিয়েছি, আর তারপর একটা ছড়ানো পাত্রে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ফ্রিজে থেকে বের করে ফ্রোজেন করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার আয়োজন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।